আপনি যদি মনে করে থাকেন ইউটিউবার শুধুমাত্র বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ থেকেই ইনকাম করে, তাহলে আপনি ভুল। কারণ 15টিরও বেশি ওয়ে আছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার। সেটি হতে পারে সরাসরি ইউটিউব থেকে কিংবা ইউটিউবকে ব্যবহার করে। তো প্রথমত এই 3টি ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরে ইউটিউব থেকে ইনকামের এই রাস্তা খুলে যায়। এক নাম্বার হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে ভিউয়ারদের মধ্যে থেকে স্পেসিফিক একটা নাম্বার যারা সরাসরি ইউটিউবারদেরকে টাকা পে করে এক্সক্লুসিভ ভিডিওর জন্য, যেটা তাদের জন্যই শুধুমাত্র আনলক হবে। নাম্বার 2 হচ্ছে সুপার চ্যাট। এখানেও ভিউয়ারদের মধ্যে থেকে স্পেসিফিক একটা নাম্বার ইউটিউবারদেরকে টাকা দিয়ে থাকে যখন ইউটিউবাররা লাইভে থাকে, এবং আমরা এর উদাহরণ হিসেবে এই ছবিটা দেখতে পারি যে সুপার চ্যাট যখন তারা টাকা ডোনেট করেছে ইউটিউবারদেরকে, তাদের কমেন্ট এবং টাকার অ্যামাউন্টটা এখানে উঠে এসেছে ডলারে। সো এরপর হচ্ছে শপিং। শপিং এ হয় কি, ইউটিউবাররা নিজেদের প্রোডাক্ট তাদের চ্যানেলের সাথে অ্যাটাচ করে দিতে পারে নিজস্ব স্টোরে, এন্ড যে কেউ এই প্রোডাক্টটা সেই চ্যানেল থেকে কিনতে পারে। এরপরে এই দুটি ক্রাইটেরিয়া পূর্ণ হওয়ার পরে দুটি অপশন খুলে যায়, যেগুলো হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশ। একটি হচ্ছে লং ভিডিও থেকে অ্যাড রেভিনিউ এবং আরেকটা হচ্ছে শর্টস থেকে অ্যাড রেভিনিউ। অ্যাড রেভিনিউ কিভাবে কাজ করে, যে কোনো ব্র্যান্ড ইউটিউবকে সরাসরি টাকা দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন চালানোর জন্য। ইউটিউব সেখান থেকে কিছু পরিমাণ টাকা নিজেদের কাছে রাখে, বাকি টাকাটা তারা কন্টেন্ট ক্রিয়েটরকে দেয়। সেই বিজ্ঞাপনগুলো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে চলে এবং সেখান থেকে একটা অংশ কন্টেন্ট ক্রিয়েটররা পায়। এরপরে আসে ব্র্যান্ড স্পন্সরশিপ। যখন ব্র্যান্ড ইউটিউবকে টাকা না দিয়ে সরাসরি কন্টেন্ট ক্রিয়েটরকে টাকা দেয় যেন তাদের কোম্পানির বিজ্ঞাপন ইউটিউবাররা নিজেদের ভিডিওতে করে। অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেক সময় হয় কি, কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন রকম অনলাইন শপিং এর লিংক তাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকে। যখনই কেউ সেই লিংকে প্রবেশ করে কোনো প্রোডাক্ট পারচেস করে, তখনই সেই পারচেস অ্যামাউন্ট থেকে টাকার একটি অংশ সেই ইউটিউবাররা পেয়ে থাকে। এরপরে আসি পেট্রিয়ন বা ফ্যান সাবস্ক্রিপশন। এখানে স্পেসিফিক নাম্বার অফ ভিউয়াররা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সরাসরি টাকা দিয়ে থাকে পেট্রিয়নে, এবং পেট্রিয়নে বিহাইন্ড দ্য সিন বা এক্সক্লুসিভ ভিডিওস লাইক স্ট্যান্ডার্ড ভার্সন অফ ভিডিওস কন্টেন্ট ক্রিয়েটররা পাবলিশ করে থাকে। নাম্বার 8 হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল। কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এসে নিজেদের স্কিল শোকেস করতে পারে, ট্যালেন্ট শোকেস করতে পারে, এবং সেই ট্যালেন্ট যদি ভিউয়াররা শিখতে চায় তাহলে অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে পারে বা ইবুক কিনতে পারে। এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটররা টাকা ইনকাম করতে পারে। এরপরে আসি 9 নাম্বার, প্রোডাক্ট সেল। ডেডিকেটেড ওয়েবসাইট লাইক কন্টেন্ট ক্রিয়েটররা আর ইউটিউবাররা নিজেদের প্রোডাক্ট ডেডিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারে ভিউয়ারদের কাছে। এরপরে আসি 10 নাম্বার, নিজস্ব ব্র্যান্ড ফাউন্ড করা। যেমন মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল হচ্ছে নিজস্ব ব্র্যান্ড ভিউ এস্টেট, সোশ্যাল ব্লেডের মতোই কিন্তু সেটা মিস্টার বিস্টের। সো ভিউয়ার্স বা ফ্যান বেস ইজ পটেনশিয়াল কাস্টমার। ফ্যান বেস বা ভিউয়াররাই একটা সময় গিয়ে কাস্টমারে পরিণত হতে পারে, আর মিস্টার বিস্টের ক্ষেত্রেও তাই হয়েছে। তার ভিউয়ার্স বা ফ্যান বেসরাই তার কাস্টমার, এবং এটাই সীমাবদ্ধ না। লাইসেন্সিং কন্টেন্ট, বিশেষ করে মিউজিকে অনেক সময় আমি দেখেছি যে মিউজিশিয়ানরা ইউটিউবে মিউজিক মেক করে টাকা ইনকাম তো করেই, অনেক সময় ফ্রি ক্রিয়েট করে, কপিরাইট ফ্রি, এন্ড তারা ইনভাইট করে ভিউয়ারদেরকে যে ভালো মানের কন্টেন্ট, ভালো মানের মিউজিকের জন্য তারা লাইসেন্স প্রোভাইড করে। দ্যাট মিনস ভিউয়াররা টাকা পে করবে, স্পেশাল মিউজিকের লাইসেন্স পাবে কপিরাইট ফ্রি ভাবে ইউজ করার জন্য। এবং অনেক সময় ইউটিউবে মিউজিশিয়ানরা ভিউয়ারদেরকে ইনভাইট করে স্পটিফাইতে শোনার জন্য মিউজিক, এবং স্পটিফাই থেকেও তারা টাকা ইনকাম করে। এরপরে আসি পডকাস্ট স্পন্সরশিপ। পডকাস্টে স্পন্সরশিপ হয়, অনেক ক্ষেত্রে এক পক্ষ আরেক পক্ষে টাকাও দিয়ে থাকে। নাম্বার 13 হচ্ছে গিফট ফ্রম ব্র্যান্ডস। অনেক সময় ব্র্যান্ড থেকে বিভিন্ন রকম গিফট পেয়ে থাকে ইউটিউবাররা। সেটি হতে পারে ক্যামেরা গ্যাজেট, ফোন, অথবা যে কোনো গ্যাজেট হতে পারে। আবার রিভিউ প্রোডাক্ট অনেক সময় ফিরিয়ে দেওয়া হয়। সো নাম্বার 14 হচ্ছে এক্সটার্নাল ডিল। যখনই একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে এসে তার ট্যালেন্ট শো করে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ড বা ইনস্টিটিউশন হায়ার করতে পারে তাদের সাথে একসাথে কাজ করার জন্য বা কনসালটেশনের জন্য। নাম্বার 15 হচ্ছে পার্সোনাল প্রমোশন। যে কোনো ব্যক্তি, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা মিউজিশিয়ান হতে পারে, পাবলিক স্পিকার হতে পারে, যখনই তিনি ইউটিউবে এসে তার পার্সোনাল স্কিল শোকেস করেন এবং ভিউয়াররা সেটা দেখতে পায় বা দেখে এবং ভিউয়াররা কনভিন্সড হয়, তখন ভিউয়াররাই কাস্টমার হয়ে সেই ডক্টর বা ইঞ্জিনিয়ারের কাছে যায় ডিফারেন্ট নামে। পেশেন্ট হয়ে যায় ডক্টরের কাছে, ক্লায়েন্ট হয়ে যায় ইঞ্জিনিয়ারের কাছে, এবং মিউজিশিয়ানরা কনসার্টের আমন্ত্রণও পেতে পারে। সো আশা করছি আপনার কৌতূহলের জবাব পেয়েছেন। এমন কৌতূহলবশত অনেক প্রশ্নই আমাদের মনের ভিতরে জাগে, সেসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই চ্যানেল এবং এ ধরনের সিমিলার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব